এই পাথরগুলোর উপরে দুই ধরনের মাশরুমেরা বসবাস করত। তাদের মধ্যে হলুদ মাশরুমগুলো সবসময় রোদের আলোতে চকচক করত, কিন্তু নীল মাশরুমগুলো সবসময় ছায়ার মধ্যে লুকিয়ে থাকতো। আর এভাবেই অনেক বছর ধরে রোদের আলো না পাওয়ার কারণে তাদের জীবন অনেক কষ্টে কাটছিল। কিন্তু একদিন একটা নীল মাশরুম সিদ্ধান্ত নেয় সে আর এত কষ্ট করে এই অন্ধকার দুনিয়াতে থাকবে না। সে ওই আলোকিত পাথরের উপরে গিয়ে সেই হলুদ মাশরুমগুলোর সঙ্গে বসবাস করবে। এরপরের দিন সকালেই তাদের পাথরের কিনারা একটা গাছের টুকরো এসে আটকে যায়, যা দেখার পর নীল মাশরুমটা অনেক খুশি হয়ে জলদি করে সেটার উপরে লাফ মেরে দেয়। এরপর কাউকে কিছু না বলেই সেই হলুদ মাশরুমদের পাথরের দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে অনেক ভয়ঙ্কর একটা ঢেউ এসে মাশরুমটাকে সোজা সেই পাথরের দিকে ছুঁড়ে মারে, যার কারণে মাশরুমটা সেই পাথরের সঙ্গে গিয়ে আটকে যায়। কিন্তু যখনই সে উপরে ওঠার চেষ্টা করছিল তখনই একটা হলুদ মাশরুম এসে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এই জন্য বেচারা নীল মাশরুম আবারও সেই গাছের টুকরোর উপরে পড়ে যায়, যার কারণে তার স্বপ্নটা সেখানেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই জন্য সে সারা রাত একটা পাথরের কিনারায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু যখনই সকাল হয় তখন সে দেখতে পায় হলুদ মাশরুমগুলো রোদের আলোতে হেসে হেসে খেলা করছে। এই জন্য তাদের খুশি দেখে তার মনের মধ্যেও জিদ জেগে